দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলের একটা বিশেষ উৎসব দেখাবো। আর এই উৎসবে বিভিন্ন রকমের পাহাড়ি সম্প্রদায় অংশগ্রহণ করবে এবং এক একজনের এক এক রকম ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে। তার মধ্যে এই যে মেয়েটাকে দেখছেন, উনি হচ্ছে মিয়াও সম্প্রদায়ের একজন মহিলা। আর তিনি কিভাবে সাজুগুজু করছে, কি ধরনের ট্র্যাডিশনাল ড্রেস পরছে, চলুন আমরা দেখি। শুরুতে দেখতে পাচ্ছেন গলাতে একটা বিশেষ কাপড় পরেছে। এখানে দুই রঙের কালার রয়েছে, উপরে সোনালী আর নিচে আলাদা দুইটা কালার রয়েছে। আর এই ফেস্টিভ্যালের কিন্তু বিভিন্ন রকমের যে সম্প্রদায় রয়েছে, পাহাড়ি সম্প্রদায়, তারা অংশগ্রহণ করবে। তার মধ্যে আমি মিয়াও সম্প্রদায় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন ওরা আলাদা আলাদা ড্রেস পরছে, গলায় কিছু অলংকার পরছে, এগুলো গহনা ওদের। আর এগুলোর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, একটু পরে গিয়ে সেটা আমি আপনাদেরকে জানাবো কেন ওরা এই ধরনের ড্রেস, এই ধরনের গহনা পরে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার মোটামুটি হয়ে গেছে, এখন মাথায় একটা আলাদা ক্যাপ পরছে। এই ক্যাপের উপর একটা সুন্দর তিনটা ফুল রয়েছে। আচ্ছা, এখন তিনি দেখছে ড্রেস আপটা ঠিক আছে কিনা। সবাই কিন্তু বাইরে উৎসবে অংশগ্রহণ করেছে, তারাও উৎসবে অংশগ্রহণ করবে। তবে এখানে একটা বিশেষ ব্যাপার একটু লক্ষণীয়, দেখুন সামনে যে ড্রেসটা রয়েছে, যে মহিলাটা, ওই কালারটা হচ্ছে বিবাহিতর। আর পেছনের যে কালারটা রয়েছে, নামটা ঠিক আমি বলতে পারবো না, আমি একটু কালার ব্লাইন্ড লোক আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অবিবাহিতদের জন্য ওই কালারটা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটা, এরা বিভিন্ন রকমের ড্রেস পরেছে, বিভিন্ন রকমের জিনিসপত্র হাতে রেখেছে। এখন কিন্তু উৎসবে তারা অংশগ্রহণ করছে। এই যে দেখুন, সবাই মিলে একত্রে এই উৎসবে অংশগ্রহণ করছে। ছেলেরা দেখতে পাচ্ছেন হাতে বাঁশি রয়েছে, একটা বিশেষ বাঁশি, সেটাকে ফু দিয়ে আসলে বাজাচ্ছে। আর সবাই একত্রিত হয়েছে এখানে, সকল সম্প্রদায় আসলে পাহাড়ি অঞ্চলের। এটা কিন্তু আমাদের দেশের কোনো পাহাড়ি অঞ্চল না, এটা বলে রাখা ভালো। এটা চায়নার একটা পাহাড়ি অঞ্চল যা দেখতে পাচ্ছেন। আর সেখানে এই ধরনের বিভিন্ন রকম সম্প্রদায় একত্রিত হয়েছে তাদের একটা বিশেষ অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছে তারা। যাই হোক, যেটা বলছিলাম যে গলায় যে গহনা তারা পরেছে, এগুলো অনেক মূল্য দিয়ে আসলে তারা কিনে। আর এটার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই মিয়াও সম্প্রদায়ের মেয়েরা যখন 5 বছর বয়স হয়, জন্মগ্রহণ করার পর, ওই 5 বছর থেকে বিবাহ উপযুক্ত হওয়া পর্যন্ত, 18 থেকে 21 বছর হওয়া পর্যন্ত, মা বাবা এই দীর্ঘ সময় জুড়ে তাদের এই ড্রেস, তাদের এই গহনা তৈরি করে। এখন বলতে পারেন যে একদিনে বা 6 মাস, 1 বছরের মধ্যে এই গহনা তো তৈরি হওয়া সম্ভব, কিন্তু না, ওরা আসলে পুরো এতটুকু সময়, এত দীর্ঘ সময় নেয় ওরা এই ড্রেসটা, এই গহনাগুলো তৈরি করতে। এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে আর কি। তো যাই হোক, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সবাই মিলে। দেখুন এক একজনের এক এক রকম পোশাক রয়েছে, বিশেষ চিহ্ন রয়েছে, কোনটা অবিবাহিত কোনটা বিবাহিত সহ এরকম নানান রকম আসলে আছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওই যে ক্যাপের উপরেও গহনা রয়েছে। কি চমৎকার তাদের আসলে জীবনযাত্রা এরকম। আসলে আমি সবসময় তো আপনাদের সামনে একটু ভিন্ন রকম ভিডিওগুলো উপস্থাপন করি, আজকেও একটু ভিন্ন রকম চেষ্টা করেছি। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অজানা তথ্যমূলক ভিডিও